ভাই একটা লজ্জার ভ্যাকসিন কি নাই? একটা আবিষ্কার কি লজ্জার ভ্যাকসিন করা যায় না? না ওই কারোর জন্য না, এটা একটু ওই যে আমাদের টেস্ট ক্যাপ্টেন আছে, নতুন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভাই আজকে কথাটা বলছে কি দেখ, বাংলাদেশ এক সময় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। আমি ভাই আশা করা খারাপ না, আমি মনে, সে বললো যে আশা করছে যে বাংলাদেশ ফাইনাল খেলবে, আমি এটা বলিনি এটা দোষের, কিন্তু তার পারফরমেন্সের ভ্যালুটা তো থাকতে হবে। আপনি তখনই এ প্লাস এর আশা করতে পারবেন যখন আপনি পরীক্ষার জন্য, এক্সামের জন্য আপনি প্রিপারেশন ভালো থাকবে। পরে প্রশ্নপত্রে আপনি কি করবেন, কেমন রেজাল্ট হবে বা কতটুকু কমন পড়লো, এটা পরে পরীক্ষার উপর নির্ভর করে, কিন্তু আপনি প্রিপারেশন তো 100% থাকতে হবে। তো বাংলাদেশ টিমের প্রিপারেশনটা কিন্তু এরকমটা যে ধরেন আপনি যে আজকে এ করব, কালকে সে করব, মাঠে নামলে 3 রানে 4 উইকেট নাই। নাজমুল হোসেন শান্ত আমি মধ্যে টেস্টে কোন রকম চলে, কোন রকম তাকে কোনোভাবে রাখা যায়। টি-20 তো অচল মাল, একবারে চলেই না। ওয়ানডেতে আমি মনে করি শান্তর বদলে যদি আপনি মমিনুলকেও নেন, মমিনুল যে এক্সপিরিয়েন্স আছে এবং যে ধরে খেলতে পারে, অন্তত বলে বলে রানটা করতে পারবে মমিনুল হক, অন্তত শান্ত রিপ্লেসমেন্ট হিসেবে অনেকটাই বেটার কিন্তু মমিনুল হক। তো এই যে লর্ড শান্তর এই যে বক 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 বড় বড় কথা, এর এর বিপক্ষিতে যদি একটা লজ্জার ভ্যাকসিন থাকতো মোটামুটি, কিন্তু তাকে দিলে বা পুশ করলে অন্তত বাংলাদেশ টিম নিয়ে, বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে বেশি কিছু মানে লজ্জাহীনতার কথা আর মিডিয়াতে আসতো না। সাথে সাথে কিছু মিডিয়ার হলুদ সাংবাদিকেরও একটু লজ্জা ভ্যাকসিন দরকার আছে।